যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সারা। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব রূপকথা কি বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরো। কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরো। মানব সমাজের একাত্মতা এ ধরার প্রকৃতি, প্রকৃতি এবং মানুষ উভয়ের পরিপূরক। তবে মানুষ যখন প্রকৃতির ধ্বংসলীলায় মাতে, বৃক্ষ নাশ করে, নদী সমুদ্র দূষণ করে, তখনই সে প্রকৃতি থেকে অনেক দূরে সরে যায়। মানুষ নিজেই মানুষের ধ্বংস ডেকে আনে, সঙ্গে প্রকৃতিরও। এই গোটা পৃথিবীকে যতটা দিয়েছে প্রকৃতি, তা সে ছিনিয়ে নিচ্ছে তার নিজের মতো করেই। তাই সময় থাকতেই আমাদের সম্বিত ফিরুক, বেঁচে থাকুক প্রকৃতি, বেঁচে থাকি আমরা। এখনই আমরা শুনব প্রকৃতির কথোপকথন। কি রে, তোরা এখনো ঘুমোচ্ছিস? একবার তাকিয়ে দেখ, কতজন তোদের জন্য কত কিছু লিখেছে। তাই নাকি মা? কি লিখেছে? ওরা গাছ লাগাচ্ছে, জল বাঁচাচ্ছে, ফুল ফোটাচ্ছে। ওদের কথা কেন শোনাচ্ছ বলো তো? তুমি জানো না ওরা এক একটা দিন কত কিছু করে, তারপর তো আবার যে কিসে। এই তো সেদিন ওরা বাউলপাড়ায় ফল ভর্তি একটা গাছ কেটে দিল, বলছে ওটা নাকি মাঠের মাঝখানে আছে, ওটা থাকলে ওদের নাকি অসুবিধে। ওখানে একটা বুলবুলির বাসা ছিল জানো, ওর ছানাগুলো সবে ডিম ফুটে বেরিয়েছে। দুপুরবেলায় বুলবুল যখন ওদের ঘুম পাড়িয়ে খাবার আনতে গেল, ঠিক তখনই মানুষগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো। জানো মা, হায়নাও যখন হরিণের বাচ্চাকে তাড়া করে, তখন সেও একবার সুযোগ দেয় হরিণটাকে আর একটু ছোটায়। কিন্তু এই মানুষগুলো, এদের দয়া মায়া মমতা কিছুই নেই। এক মুখ খাবার নিয়ে বুলবুল যখন বাসায় ফিরল, চোখে পড়ল কোনো এক মানুষের পায়ের তলায় চাপা পড়ে মরেছে ওর ছানাগুলো। মায়ের চোখে তখন ফোঁটা ফোঁটা জল গড়িয়েছে, জলে খটখট মাটি সিক্ত হয়েছে, মরা ঘাসের ডগাগুলো আবার মাথা তুলে দাঁড়িয়েছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা অর্জুন গাছটা বলে উঠল, তুমি তো আমাদের প্রতি প্রতারণা করছো মা। ওরা আমাদের ভাইয়ের হাত কাটে, পা কাটে, চোখ উপড়ে নেয়, আর তুমি কিনা ওদের ফসল ফলাতে মাটি শীতল করো। গঙ্গা তার বুক চিরে গর্জন করে বলে উঠল, আমাকেও তো কম সহ্য করতে হয় না। ওরা আমার বুকের ওপর নোংরা ফেলে দূষিত করে, আবার আমাকেই মা বলে ডাকে। ওরে, আমি যদি তোদের মাই হব, তবে কেন এত অবিচার আমাদের প্রতি? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আবার আলাদা করে দিবস করে কত আদিক্ষেতা। তবে সবাই খারাপ তেমনটা নয়। তবে দুপেদের চিনব কিভাবে? দেখতে তো সবাই এক। ওরে, তোরা থাম থাম। গাছগাছালি, নদীর বালি, পাখির গান আর মাঠের খান, তোরা যেমন আমার সন্তান, ওই দুপেগুলো আমার সন্তান। তাই শত আঘাত করলেও ওদের কষ্ট দিতে পারি না। তুমি এত দরদি কেন মা? আমি তো শুনে এলাম পাশের পাড়ার কুকুরগুলোকে কারা যেন পুড়িয়ে মেরেছে। শুনতে পেলাম ওরা নাকি দুপে ভোলার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সবে চোখ ফুটেছিল। ওরা গা এখনো দগদগ করছে সারা গায়ে, ছানাগুলো এখনো মরেনি। ভোলা করজোড়ে তাদের মৃত্যু কামনা করছে। তুমি বলতে পারো ঠিক কতটা যন্ত্রণায় একজন মা তার সন্তানের
গাছ মরছে, পাখি ডানা ঝাপটাচ্ছে, আর চার পেয়েদের মরতে হচ্ছে। এমন পরিবেশ পালন করার কি মানে বলতে পারো? এমন পরিবেশ দিবস আমরা চাই না। চাই না আমরা এমন পরিবেশ দিবস যেখানে তুমি এক সন্তানের জন্য কাঁদো আর এক সন্তানের জমিতে ফলে সোনার ফসল। আকাশে চোখে তখন এক নদী জল, তোমার মুখে তখন অমলিন হাসি। সবাইকে বুকে জড়িয়ে মা তখন বলে উঠল, সন্তান যেমনই হোক মা তো মাই হয়, মায়ের তো কোনো বিকল্প হয় না। পাগল, ওরা একটা দিনকে মনে রেখে অন্তত একটা গাছ তো লাগায়, আমি তাতেই খুশি। ওরা আমায় একটু ভালোবাসলে আমি ওদের উজাড় করে দেব। ওরা যদি প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে তোমার জন্য উৎসব করে তখন? পাগল, ওরা মানুষ। মানুষ হয়ে ওরা মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারে না, সেখানে পরিবেশ তো অনেক দূরের অনুভূতি। তোরা রান্না করে একটা দিন ওদের সাথে সামিল হ। আমরা তো আর মানুষ নই যে হিসেব করে ভালোবাসবো। ওরা যতখানি দেবে আমরাও ঠিক ততটুকুই দেব। আমরা হলাম প্রকৃতি, আমরা বেহিসেবি হয়ে ফিরিয়ে দেব, উজাড় করে দেব। শেষে কবির ভাষায় বলি, সে